আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে এটি হাটিকুমরুলের সেই গোল চত্বরের স্থান। এখানে বর্তমানে কাজ চলছে। মোড়ের এই স্থানটিতে উপরে এবং নিচে সড়ক হবে। বর্তমানে এখানে সার্ভিস লেন দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এখানের এই ইন্টারচেঞ্জটি কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। এখানে সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে। সামনে এখান থেকে ইন্টারচেঞ্জের কাজটি শুরু হয়েছে। বাম পাশে সাইনবোর্ড এখানে ম্যাপের মতো করে দেয়া হয়েছে। ঢাকা থেকে আসা যানবাহনগুলো কোন এলাকার দিকে যাবে। দুপাশে এটি সার্ভিস লেন, এটির দুপাশেও দেখতে পেলাম সার্ভিস লেন করা হয়েছে। এখানের যে এলাকাবাসী রয়েছে তাদের চলাচলের জন্য। সামনে এখানেই ছিল হাটিকুমরুলের গোল চত্বর। ঢাকা থেকে আসা যানবাহনগুলো বাম পাশের এই সার্ভিস লেন দিয়ে গিয়ে বিভিন্ন জেলার দিকে যেতে হচ্ছে। একটু পর সেই অংশটি দেখাবো। আগে এখানে যে সেতু ছিল সেটিকে ভেঙে ফেলা হয়েছে। এখানে হবে দুটো নতুন সেতু। মূল মহাসড়কের যানবাহনগুলো এখান দিয়েই যাবে। তারপর সামনে ইন্টারচেঞ্জের মাধ্যমে বিভিন্ন জেলার দিকে চলে যাবে। নতুন সেতুর জন্য দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে, পিলারের জন্য কাজগুলো চলছে। ডান পাশের এই অংশটি উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলো যমুনা সেতু হয়ে ঢাকার দিকে যাওয়ার জন্য, আর বাম পাশের এই অংশটি ঢাকা থেকে আসা যানবাহনগুলো উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার দিকে যাওয়ার জন্য। ডান পাশের এই ওভারপাসের মতো বাম পাশের ঠিক এখানেই আরেকটি ওভারপাস হবে। এখানেও দেখা যাচ্ছে সব পাইলিং এর কাজগুলো হয়ে গেছে, এরপর পিলারের কাজগুলো করা হবে। ঢাকা থেকে আসা যানবাহনগুলোকে বগুড়া, রংপুর এই দিকটিতে যাওয়ার জন্য এই সার্ভিস লেনটি বর্তমানে ব্যবহার করতে হচ্ছে। একটু পর সেই অংশগুলো দেখাবো। যমুনা সেতু থেকে হাটিকুমরুলের এই পর্যন্ত দূরত্ব প্রায় 19 কিলোমিটার। সামনে এই স্থানটিতে ছিল হাটিকুমরুলের গোল চত্বর। এখান থেকে সড়কের ডান পাশটি চলে গিয়েছিল বগুড়া, রংপুর, বাম পাশটি পাবনা, আর একদম সোজা চলে গিয়েছে নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া। এখানের এই ওভারপাসের নিচেও সড়ক হবে। পাবনা, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা যানবাহনগুলো বগুড়া, রংপুরে যাওয়ার জন্য এখানে নিচের সড়কটি ব্যবহার করবে। আর মোড়ের এই স্থানটি দেখতে অনেকটা ফরিদপুরের ভাঙা ইন্টারচেঞ্জের মতো হবে। যমুনা সেতু থেকে এসে যেসব যানবাহন নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঈশ্বরদী এসব দিকে যাবে তারা হচ্ছে এখানের এই ওভারপাস দিয়ে একদম সোজা চলে যাবে। তাদেরকে কোনো ডানে বামে যেতে হবে না। সড়কের সামনের অংশটি চলনবিল হয়ে বনপাড়া মোড়ের স্থানে গেছে। মাঝখানে মহাসড়কের এই অংশটি সামনের সড়কের সাথে সংযুক্ত হবে। এবার ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে চলে এসেছি। সড়কের পেছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে। আর ঢাকা থেকে আসা সমস্ত যানবাহনগুলোকে বর্তমানে বাম পাশের এই সার্ভিস লেনটি ব্যবহার করতে হচ্ছে। এখানে ইন্টারচেঞ্জের কাজটি হয়ে গেলে তখন আর সার্ভিস লেনটি ব্যবহার করতে হবে না, তখন মাঝখানের এখানে মূল সড়কটি ব্যবহার করতে হবে। ঢাকা থেকে আসা যানবাহনগুলো এই সার্ভিস লেনে এসে যারা বগুড়া, রংপুরে যাবে তখন এখানে এসে ডান পাশে চলে যেতে হবে। এখানে সাইনবোর্ডে লেখাও রয়েছে। আর যারা পাবনা, নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া সেই দিকটিতে যাবে তখন সোজা চলে যেতে হবে। সামনে একটি আন্ডারপাস রয়েছে, সেখান দিয়ে সড়কের অপর প্রান্তে যেতে হবে। যারা রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া যাবেন এই দিকটিতে যাবেন না, ডান পাশের এদিকে গেলে অনেক ঘুরে আবার এখানে এসে তারপর সামনে যেতে হবে। ঈদের সময় এই মোড়টিতে যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে। মোড়ের এই স্থানটিতে যানজট মুক্ত রাখাটাও জরুরি। সড়কটির সামনের দিকটি চলে গেছে উল্লাপাড়া, পাবনার দিকে। সামনে এটি আন্ডারপাস। নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার যানবাহনগুলো এই আন্ডারপাস দিয়ে সড়কের অপর প্রান্তে যেতে হবে। মাঝখানের এই অংশটিতেই হবে মূল মহাসড়ক। পাবনা, সিরাজগঞ্জের উল্লাপাড়া যানবাহনগুলো এদিক দিয়েই বগুড়া, রংপুর, ঢাকার দিকে যাবে। সড়কের এই অংশটি সামনে ইন্টারচেঞ্জের একটি অংশের সাথে সংযুক্ত হয়েছে। আর বাম পাশের এটিও মূল মহাসড়ক। এটি চলে গেছে চলনবিল হয়ে নাটোরের দিকে। আর বাম পাশের এটি সার্ভিস লেন। ঢাকা থেকে আসা নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার যানবাহনগুলো এই সার্ভিস লেন দিয়ে যেতে হচ্ছে। বর্তমানে পাবনা, উল্লাপাড়া হয়ে আসা যানবাহনগুলো ঢাকা, বগুড়া, রংপুরে যাওয়ার জন্য ডান পাশের এই সার্ভিস লেনটি ব্যবহার করতে হচ্ছে। এই দিকটি নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়ার দিকে গেছে। এই স্থানে ওভারপাসের পিলারের উপরের অংশের কাজগুলো চলছে।
বাম পাশের এই অংশটি নাটোর হয়ে আসা যানবাহনগুলোর একটি অংশ বাম পাশের এই লেন দিয়ে বগুড়া রংপুরে যাবে, আর ডান পাশের এই অংশটি উল্লাপাড়া হয়ে পাবনার দিকে যাবে। এবার এখানের এই পুরো ইন্টারচেঞ্জের কাজের কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি। এখানে ডান পাশটি চলে গেছে ঢাকা, বাম পাশটি উল্লাপাড়া হয়ে পাবনা, এই পাশটি নাটোর, রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া, আর ডান পাশের এই অংশটি বগুড়া রংপুরের দিকে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।